আজ বাংলাদেশের তরুণ সমাজে একটি বাক্য প্রায় প্রতিদিন শোনা যায়, আমি জার্মান যেতে চাই। কেউ যেতে চান পড়াশোনার জন্য, কেউ উন্নত চাকরির আশায়, আবার কেউ ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে জার্মানির প্রতি এই আকর্ষণ হঠাৎ এত বাড়ল কেন? এর পেছনে কি শুধু ইউরোপের মোহ, নাকি আছে শক্ত বাস্তব কারণ? বর্তমান বিশ্বে জার্মানি পরিচিত একটি শক্তিশালী অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে। শিল্প, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টেকনোলজি, প্রায় সব খাতেই জার্মানি বিশ্বসেরা দেশগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, এই শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি জার্মানিকে পরিণত করেছে তরুণদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে প্রথম বড় আকর্ষণ জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থা। জার্মানির অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি অত্যন্ত কম। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের শুধুমাত্র সেমিস্টার ফি দিতে হয়, যা ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেক সাশ্রয়ী। এর পাশাপাশি রয়েছে বিশ্বমানের গবেষণাগার, আধুনিক শিক্ষা পদ্ধতি এবং ইন্টারন্যাশনাল ডিগ্রির স্বীকৃতি। ফলে বাংলাদেশের বহু শিক্ষার্থী মনে করেন, কম খরচে মানসম্মত শিক্ষা পাওয়ার জন্য জার্মানি একটি বাস্তবসম্মত বিকল্প। এরপর আসে দ্বিতীয় বড় কারণ, চাকরির সুযোগ। বর্তমানে জার্মানি একটি বড় জনশক্তি সংকটের মুখোমুখি। দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কম, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু নতুন দক্ষ কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এই পরিস্থিতিতে জার্মান সরকার বিদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন নতুন ভিসা ও ওয়ার্ক পারমিট সুবিধা চালু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনিয়ারিং, আইটি, নার্সিং, মেডিকেল কাজ, কনস্ট্রাকশন এবং টেকনিক্যাল ট্রেড, এই খাতগুলোতে দক্ষতা থাকলে জার্মানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এই কারণে অনেক বাংলাদেশি তরুণ প্রথমে ভাষা শিখছেন, তারপর স্কিল ডেভেলপ করছেন এবং ধাপে ধাপে জার্মানির পথে এগোচ্ছেন। তৃতীয় বড় কারণ, জীবনমান। জার্মানিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত, কর্মক্ষেত্রে শ্রমিক অধিকার শক্তিশালী, পরিবহন ব্যবস্থা আধুনিক এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর। অনেকে মনে করেন, এখানে কাজ করলে শুধু ভালো বেতন নয়, বরং সম্মানজনক ও স্থিতিশীল জীবন পাওয়া সম্ভব। চতুর্থ কারণ, স্থায়ীভাবে বসবাসের সুযোগ। জার্মানিতে কয়েক বছর পড়াশোনা বা চাকরি করার পর আইনগতভাবে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার পথ খোলা আছে। এটি অনেক তরুণের কাছে একবার গেলে জীবন সেট, এই ধারণাকে আরও শক্ত করে তুলেছে। তবে এই পুরো যাত্রা সহজ নয়। জার্মান ভাষা শেখার সময় সাপেক্ষ, ভিসা প্রসেস জটিল, শুরুর দিকে সংস্কৃতি ও আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াও কঠিন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রস্তুতি ছাড়া শুধুমাত্র বিদেশ যাওয়ার আবেগে সিদ্ধান্ত নিলে আর্থিক ও মানসিক চাপের মুখে পড়ার ঝুঁকি থাকে। অর্থাৎ জার্মানি নিঃসন্দেহে একটি বড় সুযোগের দেশ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পনা, ধৈর্য এবং বাস্তবসম্মত প্রস্তুতি। আজকের বাংলাদেশি তরুণ সমাজের সামনে জার্মানি এখন শুধুই একটি দেশ নয়, বরং একটি সম্ভাবনার নাম। কিন্তু শেষ সিদ্ধান্ত প্রত্যেকের নিজের। তাহলে প্রশ্ন রইল, জার্মানমুখী এই তরুণ ঢেউ কি বাংলাদেশের মানব সম্পদকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে, নাকি এটি এমন একটি ট্রেন্ড যেখানে অনেকে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ঝুঁকি নিচ্ছেন? আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।